এবার হ্যালো এবার শুরু হতে চলেছে আজকের নাটক কাবুলিওয়ালা। ট্রেনিং 35 মিনিট ধরে বই করে ছেড়ে দাও। আমার ছোট্ট মেয়ে সকালবেলা চোখ খোলা থেকে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত সে এক বিন্দু চুপ করে বসে থাকতে পারে না। পৃথিবীর সমস্ত বিষয়ে তার অনন্ত জিজ্ঞাসা এবং মন্তব্য চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। বেশি আলো করতে এতটা এখানে থেকে সম্ভব নাকি এটা? এই জন্যই তো আমার সাথে তার কথোপকথনটা কতটা উৎসাহের সাথে চলে। শোনো মিনি, सलामत रखे बाबू, सलामत रखे।
বাজার থেকে আলু, পটল, ঝিঙে, বরবটি, পালং শাক, কাঁচা লঙ্কা আর আরে তোরই দেখছি মনে থাকছে না। আগে আরে যা যা, ভালো করে ফটোটা লিখিয়ে আনবে যা। কিছু যদি ভুলে টুলে যায়, বুঝতেই তো পারছিস এই পাড়ার একটাও কাকচিল বসতে পারো না। আরে যা যা যা, ফটোটা লিখে বাজারের একটা নিয়ে আয়, আবার বাজার খেতে হবে তো। আমিও কি আপনার সঙ্গে যাবো বাবু? যেতে চাস? চল, যা যা যা, ব্যাগটা নিয়ে আয় যা। ঠিক আছে বাবু। হ্যাঁ রহমান, বলো তোমায় কত দেবো? बहुत मेहरबानी बाबूजी, बहुत मेहरबानी। लेकिन ये रुपया हमें नीते पारबे ना बाबूजी, ये रुपया हमें नीते पारबे ना। हमें तो खोपी के ये सब चीज प्यार से दिते चाहिए बाबूजी, प्यार से। না না, তা বললে কি করে হবে? কোন সুদূর কাবুল থেকে তুমি এখানে ব্যবসা করতে এসেছো, এত দান খয়রাত করলে তোমার চলবে কি করে বলো তো? जी बाबूजी, आपका बहुत मेहरबानी, बहुत मेहरबानी। जी हम चलते हैं बाबूजी। আচ্ছা এসো। बहुत शुक्रिया बाबूजी, बहुत अरे झुलिते हमारे झुलिते हाथी আছে हाथी তুই দেখবে না না হাতি নয় হাতি हाँ हाँ हाथी हाथी দূর বাবা হাতি নয় হাতি হাতি বুঝেছো हाँ हाँ हाथी हाथी দূর বাবা তোমার কিচ্ছু হবে না कुछ হবে না कुछ হবে না हाँ আমার দ্বারা कुछ হবে না अच्छा बेटी আমাকে তোমার লাজ দেখাবে না ও না বুঝবে না তুমি আমার নাচ দেখবে আচ্ছা আমি এক্ষুনি করছি কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে গেলে গেলে গানের সুরে সেই ডানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে গেলে গেলে গানের সুরে সেই ডানা, মনে মনে এ প্রান্তরে কথার বেরোয় রূপ কথা, পথ ভুলে যায় দূর পানে চাই চুপ কথা, পুরীর দেশের বন্ধ দুয়ার দেই হানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা, মনে মনে মেলে দিলের গানের সুরে সেই ডানা, মনে মনে সূর্য যখন অস্ত পথে নেমে মেঘে মেঘে আকাশ কুসুম তুলে, সাত সাগরে ফেনায় ফেনায় ভেসে যাই গোল গোল হেসে, পুরীর দেশের বন্ধ দুয়ার দেই হানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেন গানের সুরে সেই ডানা, মনে মনে हेलो हेलो अच्छा अच्छा बहुत আরে রহমান, जी बाबूजी কি ব্যাপার এই সকালবেলা নিয়ে এখানে? जी बाबूजी আমি তো কোকির সঙ্গে মোলাকাত করতে আসলাম বাবুজি, কোকির সঙ্গে মোলাকাত। আচ্ছা আচ্ছা, বাবা দেখো দেখো কাকুলি বাবা আমাকে কত কি দিয়েছে ওই দেখি। এই দেখো এই দেখো এ কি রহমান, তোমাকে এত বাদাম কিশমিশ দিয়েছো? না না, এ তোমার ভারী অন্যায় রহমান, এমন আর দিও না রহমান। আর এইটা তোমার কাছে রাখো। जी बाबूजी बहुत मेहरबानी, बहुत मेहरबानी। আচ্ছা রহমান, जी बाबूजी আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ ठीक है।
তিনি তুই আর খবরদার ওই কাবুলিওয়ালার কাছে যাবি না, আর ওর থেকে কিছু নিবিও না। তুমি ক্ষমতা আর খবরদার তুই যদি ওর থেকে কিছু নিয়েছি তবে তোর একদিন কি আমার একদিন মেরেই থাকবে একলাই। জোর করে নিলেই তো নিবি, অসক্ষমের কোথাকা। এত চেঁচামেচি কিসের? ওলা বাজারের ব্যাগটা ভেতরে নিয়ে যা। আচ্ছা বাবু। কেন কেন? তুমি আমার মিনিমাকে বলছো কেন? বলি এটা কি? হ্যাঁ এটা কি? এটা এটা তো একটা আধুনিক। কেন কি হয়েছে? এই আদুলি তোমার মেয়েকে কে দিয়েছে এটা জিজ্ঞাসা করো। মা, এই আধুনিক তোমার কে দিয়েছে বলো তো? আবার চাকরি খাওয়ারও দিয়েছে। তাই না? সে আবার তোমার কাছে কি বায়না করছো? সে তোমার কাছে নাচ দেখতে চাইলো? তুমি হাসছো? তোমার আস্থানে এসব হচ্ছে, এই আমি বলি। তুমি তুমি এত চিন্তা করো কেন বলো তো? চিন্তা করবো না? একটা অচেনা অজানা লোককে তুমি বাড়ির ভেতর ঢুকতে দাও। তুমি জানো ওর মনে কি আছে? ওর মনে কি আছে? বলো না মা, ছেলে কি কথাটা? ছেলে চুরি? কার ছেলে চুরি? কে খবর দিল? আরে এমন কি হয় না? ছেলে চুরির কথা কি কাগজে বেরোয় না? যদি যদি আমাদের মিনিকেও আমাদের আমাদের কি করবে? ওই কাবুলিওয়ালা? সত্যি তোমার কল্পনা শক্তি আছে বটে। কমেন্টের ঠাট্টা, তুমি সবকিছুই হেসে উড়িয়ে দাও। বুঝবে বুঝবে একদিন যেদিন একটা অঘটন ঘটবে। এইভাবে যদি বাদাম কিশমিশ দিয়ে পয়সা টয়সা না নিয়ে মন ভরে নিয়ে যায় তখন কি করবে তুমি? আরে না না, ও দেব না। এই পয়সাটা আমি রহমতকে দিয়েছি। তুমি দিয়েছিলে? আরে হ্যাঁ, ও আজ ওকে বাদাম কিশমিশ এসব নেওয়া দিয়েছে। আমি ওকে আর দিতে বারণ করেছি, আর এই পয়সাটা আমি ওকে দিয়েছি। তাই নাকি? না না, ও তো কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। সবকিছু জানে আমার মা। তাই না মা? খুব বোকা, খুব বোকা মা। তুমি কিন্তু আবার ওকে আশ্রয় দিচ্ছ। আমার কোনো কথা তো তুমি শুনবে না। যেদিন একটা অঘটন ঘটবে সেদিন তুমি বুঝবে, এই আমি বলে দিলাম। চলে এসো মা। চলো মা চলো, আপনি কি জান না বলে করো? যাই তো বাবা, যাই বাবা। তোমার মা সবেতেই ভয় পায় মা। সব কিছুতে ভয় পাওয়া তোমার মায়ের স্বভাব। সে তো ঠিকই, ও তোমার বন্ধু হয়। ওকে কিচ্ছু ভয় নেই, কিচ্ছু ভয় নেই মা। কেন? কলকাতা আবার কি করলো? না না, দিন দিন চোর টাকাদার
জানিস আগামী রোববার কিশোর সংঘর সঙ্গে আমাদের ম্যাচ খেলা। তাই নাকি? তা তুই কি করে জানলি? ওই ক্লাবেরই একটা ছেলে আমাদের ক্লাসে পড়ছে, সেই তো বলছিল। ওই মাঠে হবে কিছু শুনেছিস নাকি তুই? ও তো বলছিল ওদের মাঠেতেই হবে। জাদুর ব্যাপার হবে কি বল? তবে তো আমাদের বেশ ভালো করে প্র্যাকটিস করতে হবে। সে তো করতেই হবে, একটা গতের ব্যাপার আছে না। শোন, ওই কিশোর সংঘকে না একেবারে দুর্বুশ করে দিতে হবে। সে আর বলতে। এই তো এরা এখানেই খেলছে, ওদের সঙ্গেই খেল তাহলে তুই। না না না, এ মেয়েদের কখনো নয়, ও অন্য কোথাও গিয়ে খেলুক। আমাদের সামনে ম্যাচ আছে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস বলে প্র্যাকটিস যাকে বলে একদম জীবন মরণ সমস্যা। আচ্ছা রে আচ্ছা, প্র্যাকটিস করবি তোরা। ওকে এখন একটু খেলতে নে। এই নে তোদের লেভেল টু দিচ্ছি, ধর। এই নে প্রিয় ধর। এই নে প্রিয় ধর। ঠিক আছে, ওরা কোর্টে খেলতে পারে, কিন্তু আমাদের দলের সবাই এখানে এসে গেলে কিন্তু ওকে বসতে হবে। হ্যাঁ হ্যাঁ, বসতে হবে। এটা কিন্তু দলের মিটিংয়ে যাবে না। ঠিক আছে, আগে সব আসুক তো। নে মিনি ওদের সঙ্গে খেলা কর। আচ্ছা বলে দেবা। তুই এই কাজটাতে দাঁড়া, ঠিক করে বল ধরতে পারবি তো? দেখি কষ্টে না না। হ্যাঁ পারবো, ঠিক পারবো। শোন মিনি, তুই এদের সঙ্গে খেলা কর। আমি পার্কের ওই দিকটায় আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করে আসছি, কেমন? আচ্ছা। খবরদার কোথাও যাবি না কিন্তু, ঠিক এইখানেই থাকবি। আমি একটু পরে এসে তোকে নিয়ে যাবো। এই তোরা তোকে দেখিস তো, ও যেন কোথাও না যায়। ঠিক আছে, আমরা দেখবো। তুমি তোমার বন্ধুদের সাথে পার্কের ওই দিকটাতে তাস খেলতে যাও। তারপর এসে নিয়ে যাবে। আমাদের সব বন্ধুরা এসে গেলে কিন্তু আমরা রকেটটা পারবো না। আচ্ছা রে আচ্ছা, তোবার বলতে হবে না। নে মিনি ওদের সঙ্গে খেলা কর। আচ্ছা কোথাও যাবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে। নে শুরু কর। শুরু কর। একটু আস্তে তো। এত জোরে ছুড়লে বলটা ধরবো কি করে? যা, বলটা তো বাইরে চলে গেল। চল যাই, নিয়ে আসি। চল। এই, তুই এখানটাতে দাঁড়িয়ে থাকবি, একদম নড়বি না, কেমন? একদম নড়বি না। আচ্ছা নড়বো না। চল। সবাই মিলে ইংলমে হরি খেজুর মাওয়া আখরোট রে কাকুলি মালা, ও কাকুলি মালা। রিংলমে হ আরে ও কি তুমি এখানে একা কি করছো? কাকুলি মালা, এখানে আমি খেলতে এসেছি। হ্যাঁ আমিও খেলবে বাবা, কি মানে তুমিও খেলবে? দাঁড়া, ওরা বল খুঁজবে। এসে নিয়ে আসো, তবে এটা খেলা হবে। हाँ खेला होगे आपको अभी तुम हमारे साथ चलो ওই ছাবে ঠিক আছে, চলো। ওরা বলটা খুঁজে আনলে আমরা আবার আসবো না, কাকুলি মালা? हाँ फिर আসবে अभी तुम हमारे साथ चलो ওই ছাবে ঠিক আছে, চলো। চলো উফ, বলটা এত দূর চলে গেছিল, খুঁজতে গিয়ে
আমায় পুলিশে দিন। আমার জন্য মিডিয়া হারিয়ে গেল। ইস, কেন আমি ওকে ছেড়ে গেলাম? ও ভগবান, এর থেকে আমার মৃত্যু হলো না কেন? শান্ত হ বলো। আমি শান্তি হতে পারছি না বাবু। আপনি আমায় শান্তি দিন বাবু, শান্তি দিন। কি ব্যাপার ভোলা? এত চিৎকার কিসে? মাথা কি হলো? মিনি কই? মিনিকে মাঠে খুঁজে পাওয়া যাচ্ছে না। মাথা কি বলছিস তুই? মিনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ মাথা, মিনিকে কোথাও খুঁজে পাইনি। মিনিকে ভোলা তোর মাকে শিক্ষিত ভোলা শিক্ষিত। মাসি একটু জোরে মাকে শিক্ষিত। মাসি মিনিকে পাওয়া যাচ্ছে না। মিনিকে পাওয়া যাচ্ছে না। আমি জানতাম একটা সর্বনাশ হবে। আমার কথা কেউ কান দেয়নি। মাসি তুমি ওকে একটু দেখো। হ্যাঁ আমি এক্ষুনি পুলিশে গিয়ে খবর দিই। আমার দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে। মাসি তুমি ওকে দেখো। হ্যাঁ ওরা শিখিয়ে চল। তুই কেন আমাকে ছেড়ে এলি বলা? তুই কেন ছেড়ে এলি? বাবু, আমার জুতো মারুন আপনি, জুতো মারুন। ছি। আমি আর ভাবতে পারছি না রে বলা। আমি আর ভাবতে পারছি না। বাবু, পুলিশ করতে পারবে না বাবু। অফিসার তো বলেছে ওরা যত সাধ্য চেষ্টা করবে। না আমি আর ভাবতে পারছি না। না ভুলি বলা, তুমি ভেতরে এসো না। চলো কোথায় ছিলি? শিখের ভাগে খবর দিচ্ছি। আমি এক্ষুনি যাচ্ছি বাবু। মাঠার, মিনিকে পাওয়া গেছে। মাঠার, মিনি খুঁজে পাওয়া গেছে। তুমি মিনিকে কোথায় নিয়ে চলে গেছিলে? हाँ बाबूजी, আমি আর খোকি বাতচিত করছিলাম বাবুজি, বাতচিত করছিলাম। আরে তুমি বুঝতে পারলে না? মেয়েটাকে খুঁজে না পেয়ে আমরা তো ভেবেছিলাম কেউ মিনিকে চুরি করে নিয়ে গেছে। চুরি করে? আরে তুমি হাসছো? কি আশ্চর্য! খোকিকে চুরি করে? আমাদের কি করোনা সত্যি? মিনি তুই কোথায় চলে গেছিস? তুই কোথায় চলে গেছিস? কোথায় যাবো আবার? আমরা তো পার্কে কাছের বসে গল্প করছিলাম। ওরা দাদাই দেখো আমাদের সামনে দিয়ে দৌড়ে চলে গেল। আমাদের দেখতেই পেল না। তাই নাকি? দেখতেই পেল না? রহমান, जी बाबूजी, তুমি এখন এসো। হ্যাঁ जी बाबूजी, हम चलते हैं बाबूजी। আচ্ছা अच्छा खोकी, हम चलते हैं। আচ্ছা কাকুলি বলা, কাকুলি বলা তুমি কাল আসবে তো? जरूर आते, अभी चलते हैं। सलाम बाबूजी, सलाम माँ जी। তুমি মিনিকে কাউন্টের সাথে মিশতে দেবে? আরে ওরা তো পার্কেই বসেছিল। ওরাই তো ওদেরকে দেখতে পেল না। তুমি মিনির সাথে ওকে আবার আসতে দেবে? আরে শুনলেই তো ঘটনাটা
সত্যি উদর খানে চাপিয়ে দেওয়া আমাদের চিরকালের স্বভাব। अरे भाई एक इनसे काम करते करते जीना हराम हो गया। কাজা বলেছিস ভাই, একদিকে অফিসাররা সব চেপে ধরেছে, কাজের একটু এদিক ওদিক হলে হয় সাসপেন্ড, নয় বলি না কি কুক্ষণে যে পুলিশে ঢুকেছিলাম কত জন্মের দুষ্কর্মের পর। ঠিক তাহলে এদিকেও মার খাচ্ছি আর ওদিকে পাবলিক ইন্দ্রার গাড়ি। अरे भाई देख घर में देना ना बिगाड़िए का। दिन रात हम लोग ड्यूटी करता, घर का कोई ध्यान ही नहीं देता है। সে তো ঠিক কথা, কিন্তু জেলা সাহেব তো দেরি করছেন কেন? কি ব্যাপার কে জানে? अरे उनका भी वही बात। এর মধ্যে আমার সঙ্গে কেউ কি দেখা করতে এসেছিল? नहीं तो सर আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও, আমি একটু অফিসের কাজগুলো সারি। স্যার টাটা কিছু আনবো? না এখন আর কিছু খাবো না, তোমরা যাও। স্যার এমনই একটা জীবিকা, অন্য কোনো জীবিকার সাথে এর কোনো মিল নেই। একদিকে যেমন চ্যালেঞ্জিং, তেমনি নানা ধরনের অভিজ্ঞতা। এই ক বছরে কত না বিচিত্র কয়েদির সঙ্গে পরিচয়, কেউ বা স্বভাবদোষী, কেউ আবার পরিস্থিতির শিকার। সব মিলিয়ে দারুণ ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। আসতে পারি স্যার? আসুন। আপনি এত হাঁপাচ্ছেন কেন? আগে স্যার। হ্যাঁ বলুন, আপনি একটু শান্ত হন, বলুন কি ব্যাপার? স্যার ভয়ঙ্কর ব্যাপার, এই অভূতপূর্ব ব্যাপার, অভূতপূর্ব ব্যাপার স্যার। সে তো বুঝলাম, কিন্তু ব্যাপারটা কি? ভাবতে গেলে আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে স্যার। হার্ট অ্যাটাক? ওই আর কি, প্রকাশ্য দিবালোকে এরম যে হতে পারে ভাবা যায় না স্যার। মহারানীর আইনে এরম হতে পারে কল্পনা করা যায় না স্যার। একটু থামবে? আজকে বলুন, ঠিক করে বলুন আসল ব্যাপারটা কি? বলছি স্যার, বলছি আমার কিরকম আমার নার্ভাস লাগছে। একটু জল হয়েছে আতারে। হ্যাঁ স্যার, এনাকে এক গ্লাস জল দাও তো। সত্যি বলছি, মাইরি বলছি, জীবনে এরকম কাণ্ড দেখিনি স্যার। খাও ভাই খাও, দেশটা একবারে পুরো কমতে শুকিয়ে গেল। এইবারে বলুন আসল ব্যাপারটা কি? আর বলবো স্যার, দেখুন না ভয় আমার হাত পাগুলো বলির পাটার মতো কাঁপছে। মহা মুশকিল তো। হ্যাঁ বলছি স্যার, বলছি খুন বলছেন কি? হ্যাঁ স্যার, লম্বা একটা কাবুলি অপাটে এসে লোকটার বুকে ছুরি বসিয়ে দেবে। বলেন কি? কোথায় হলো, কখন হলো? জানি না, দুজনের মধ্যে কি বাকবিতণ্ডা হয়েছিল। ব্যাস ওই উগ্রচণ্ডা কাবুলিটা একেবারে রক্তারক্তি কাণ্ড স্যার। বলবে তো? ওই তো ভাই, ওই এই মসজিদের পাশের গলিটায়। এই 8 ঘন্টা হবে, আমি তো ওখান থেকেই ছুটে ছুটে আসছি স্যার। হ্যাঁ তারপর আর কি চেহারা, চোখ লাল টকটকে ফাটার মতো জ্বলছে। যেই না আমার দিকে চোখ পড়েছে, আমার তো বেকার অবস্থা স্যার। আর সেই দেখে আমাদের যত বন্ধু বান্ধব ছিল কে যে কোথায় পালালো, কোনো হদিশই পাওয়া গেল না। হ্যাঁ বীর পুঙ্গব সবার কি আটালি, যাও ফোর্স রেডি করতে বলো, আমাদের এক্ষুনি বেরোতে হবে। যাও।
আপনি আমাদের বাড়িটা একটু দেখিয়ে দিতে পারবেন তো? হ্যাঁ আমি স্যার ওটাকে দেখলেই তো আমার হাত পা করে পেটের ভেতর সেদিয়ে যাবে স্যার। ও কি তোমাকে ঘিরে যাবে নাকি? চলো শিগগিরি। ঠিক আছে আমি তাহলে দূর থেকে দেখিয়ে দেবো স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে আটালি আর সময় নষ্ট নয়, তুমি ফোর্স এক্ষুনি রেডি হতে বলো। চলো চলো যাও। দেখা খুব ঠক আছে স্যার। ওই রক্তমাখা ছুরিটা হাতে নিয়ে সমানে দাঁড়িয়ে আছে, পালানোর কোনো চেষ্টাই করলো না। খুব সাহসী মনে হচ্ছে। ঠিক আছে চলো যাওয়া যাক। আটালি মশাই বলুন, আপনার লেখালেখি কেমন চলছে? আর বলবেন না, ওটাতেই বড্ড ফাটা পড়েছে। না, তা বললে হবে কি করে? মশাই আপনার ধারাবাহিক উপন্যাসগুলো তো মশাই আমরা কি অভ্যাসে দিলি। আপনার সাময়িক পত্রিকাটি এলে আমার আর তিন্নির মধ্যে তো কাড়াকাড়ি পড়ে যায় যে কে আগে পড়বে। মাঝে মাঝে তো বিবাদেই পরিণতি পায়। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা রুদ্ধ নিঃশ্বাস অপেক্ষা করে আছি। আমরা তো বুঝতে পারছি এরপর সপ্তদশ পরিচ্ছেদে প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালা কারাগারের উচ্চ বাতায়ন থেকে নিচে নদীর জলে ঝাঁপ দিয়ে পড়বে। সে কি উত্তেজনা! তাছাড়া তো তাদের সামনে আর কোনো পথও খোলা নেই, বলুন। দেখাই যাক। আচ্ছা মশাই, গিন্নি বলছিলেন আপনাদের বাড়িতে নাকি কোন কাবুলিওয়ালা নিত্য যাতায়াত করছে আজকাল। আর বলবেন না, আমার কন্যাটি তো তাকে একেবারে পেয়ে বসেছে। এলেই কেবল বকবকানি আর বকবকানি। আর তাকে আর কি দোষ দিয়ে বলুন মশাই? এই বাবাটি ছাড়া ওই রকম ধৈর্যবান শ্রোতা সে তো আগে কোনোদিন পাইনি। ঠিক এটাকে ধরে ফাঁসি দিয়ে দেওয়া উচিত। হিন্দুপুরে এমন কাণ্ড তো ভাবতে পেরেছে। কি ব্যাপার বলুন তো? কিছুই তো বুঝতে পারছি না। দাঁড়ান দেখছি। আরে জেলার সাহেব, আপনিও আছেন দেখছি। জি বাবুজি, আমি মানলাম বাবুজি, আমি মানলাম। ব্যাপার জেলার সাহেব, আর বলবেন না। এই আমাদের কয়েকটা বাড়ি পড়ে এক ভদ্রলোক এই কাবুলিদার থেকে কি সব জিনিসপত্র ধার দিল। আচ্ছা, তারপর বারবার টাকা দেওয়ার পরেও একটি পয়সা ওকে দেয়। হ্যাঁ বাবুজি, আমাকে একটু বিরানি দিচ্ছে। ছুটা বলছে বাবুজি, সব ছুটা বার বলতাম। তাহলে তুমি ওকে ছুরি মেরে দেবে? नहीं बाबूजी, वो हमको बेईमान बोला बाबूजी, वो हमको बेईमान बोला। हम लोग बेईमानी कभी ना करते बाबूजी। हम लोग गरीब लेकिन ईमानदार आदमी बाबूजी, ईमानदार आदमी। এই কাবুলিটা রেগে যাওয়ার যথেষ্ট কারণ আছে। এই সমস্ত লোকেদের আর যাই হোক ভদ্রলোক মশাই কিছুতেই বলা চলে। তাহা যা বলেছেন মশাই, আজকালকার যুগে কে যে ভদ্রলোক আর কে নয় তা বোঝা দায়। তো কি তুমি শ্বশুর বাড়ি যাবে? আমি তো সেখানেই যাচ্ছি খোকি। তুমি শ্বশুরকে মারবে? আমি তো শ্বশুরকে মারতাম, কিন্তু আমার হাত যে বন্ধা। আচ্ছা, আজ আপনার চলি। আসুন জেলার সাহেব, ও কিন্তু খুব সৎ লোক, খুব ভালো লোক জেলার সাহেব। সে তো বুঝলাম, কিন্তু আইন যে নিজের হাতে নিয়েছে সেটা ঠিক। দেখুন না জেলার সাহেব কতটা কি করতে পারে। ঠিক আছে, সে আপনাকে ভাবতে হবে না। আচ্ছা আজ চলি। নমস্কার। सलाम बाबूजी, सलाम। अल्लाह खोकी को अच्छा रखे, अल्लाह खोकी को खुदावंद रखे। अल्लाह खोकी को
তো আপনি আর পাল্টাতে পারবেন না। সে তো ঠিকই। চলুন আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। চলুন। সচ্ছল কারাদণ্ড, ভালো ব্যবহারের জন্য জেল কর্তৃপক্ষ তাহার শাস্তির মেয়াদ কমাইয়া দিল। ভগ্ন স্বাস্থ্য রহমত জেলখানা হইয়া খালাস পাইয়া সহায় সম্মানহীন অবস্থায় মিনিদের বাড়ি আসিয়া উপস্থিত হইল। আজ মিনিদের বাড়িতে উৎসব। সকালবেলা তো শুধু সানাই বাজছে, এরপর সন্ধ্যেবেলা ঘরের বাঁশি বাজবে, খ্যাটের বড় রকম মন্দ হবে না, কি বল? সে আর দেখবো না, চিড়িয়া বড় বড় রসগোল্লা মিষ্টি মন্ডা সবই তৈরি হচ্ছে। আহা, আপনি এত ব্যস্ত হবেন না। সব কাজের বাড়িতেই এরকম একটু আধটু হয়, আবার দেখবে কাজকর্ম সব ঠিকই মিটে যায়। আরে মা না মশাই, আপনি বুঝতে পারছেন না, আমার তো উদ্বেগের শেষ নেই। এই ছেলেরা, তোমরা এখানে কি করছো? আমরা তো এই ভোলাদা যেরকম বলেছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা এখন এসো। ঠিক আছে মেসোমশাই, আমরা যাই এখন, আমরা আশেপাশেই আছি, কিছু দরকার লাগলে আমাদের বলবেন। আচ্ছা আচ্ছা এসো। এই চলো তোমরা। আচ্ছা, এবার আপনি একটু শান্ত হন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। ভোলা, ভোলা, তোর মাকে একবার পাঠিয়ে দে তো। আচ্ছা মশাই, আমি এখন তবে চলি। হ্যাঁ, কেন? না মানে আপনাদের দাম্পত্য আলাপনে থাকতে ঠিক অস্বস্তি বোধ করছি। ছাড়ুন না মশাই, মেয়ের বিয়ে দিতে চলেছি, তাও আবার দাম্পত্য আলাপ। আরে শোনো শোনো, তোমার সঙ্গে খুব জরুরি আলোচনা আছে। মেয়ের বিয়েতে নিশ্চিতের আলো জ্বলবে, ঘরের বাতি বাজবে, কিন্তু তোমার বহুদিনের শখ গো। হ্যাঁ হ্যাঁ, এটা আমার অনেক দিনের শখ, আমি কবে থেকে তোমার মনে রেখেছি। সেই কথাই তো বলছি। শোনো, এই টাকাটা তুমি আলাদা করে রেখে দিও, কেমন? এটা এটা কিসের টাকা গো? বলছে তোমার মেয়ের বিয়েতে শখের টাকা। হ্যাঁ মশাই, তো ওটা আপনি নিজে রাখলেই তো পারতেন। বাকি সমস্ত কিছুর হিসেব রেখে ওই বিশেষ টাকাটা বউখানের হাতে দেওয়ার কি দরকার তা তো বোঝা গেল না। বলুন তো ঠাকুরমা, সেই কথাটাই ওনাকে বলুন। আরে মশাই, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। নিজে মেয়ের বিয়েতে নিজের হাতে কিছু খরচা করলাম, বুঝলেন না? এটা একটা বুঝেছি বুঝেছি, বেশ বুঝেছি। সালাম বাবুজি, সালাম। তুই রহমত না? জি বাবুজি।
আমাদের বাড়িতে নিত্য যাতায়াত করতো? আপনি ঠিকই বলেছেন। রহমান, রহমান, বাবুজি, আজকে আমাদের বাড়িতে একটা কাজ আছে। আজকে আমি বিশেষ ব্যস্ত আছি। আজ তুই আয় রহমান। ठीक है बाबूजी, हम चलते हैं। सलाम बाबूजी। बाबूजी, बाबूजी आपका बहुत मेहरबानी बाबूजी। হ্যাঁ বল, কিছু বলবি? जी बाबूजी, खोकी के एक बार देखते पाए ना बाबूजी? खोकी के বলছি গো, ওকে কি দেখতে চাইছে? না রে রহমান, বললাম না আজ বাড়িতে একটা কাজ আছে। আজকে আর কারোর সঙ্গে দেখা হবে না রে। ठीक है बाबूजी, ठीक है, তুই আয় রহমান। हम चलते हैं बाबूजी। बाबूजी, बाबूजी, হ্যাঁ বল। ये आंगूर एक किशमिश আমি खोकीর জন্য এনেছিলাম বাবুজি। আর মেহরবানি করকে ওকে দিয়ে দিবেন বাবুজি, ওকে দিয়ে দিবেন। এগুলো নিশ্চয়ই তুই তোর দেশবাসীর কাছ থেকে চেয়ে চিনতে এনেছিস রহমান। জি বাবুজি, জি রহমান, এই এই हमें बहुत दया बाबूजी, बहुत दया। हम जिंदगी भर याद करेंगे बाबूजी, हम जिंदगी भर याद करेंगे। लेकिन हे रुपया हमें दिबेन ना बाबूजी, हे रुपया हमें दिबेन ना बाबूजी। কেন? बाबूजी, तुम्हार যেমন একটা লড়কি আছে, जैसे हमार भी একটা লড়কি আছে। हमें सौदा करते আসি না बाबूजी, हमें सौदा करते আসি না। রহমান, हमारे खोकी के याद करते करते तुम्हार खोकीर चलने अभी कुछ कुछ मेवा लिया आती बाबूजी। हमें सौदा करते आती ना बाबूजी, हमें सौदा करते आती ना। देखिए बाबूजी, देखिए ये देखिए बाबूजी, हमारा दिल का टुकड़ा का निशान बाबूजी। এটা 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 কি রহমান? এটা তো পুরুষকালী মাথা, ছোট্ট একটা হাতের ছাপ। ये हमारा लड़की का खत बाबूजी, हमारा लड़की का खत। তুই তুই মেয়ের হাতের চিহ্নটুকু বুকে নিয়ে ঘুরে বেড়াস রহমান? जी बाबूजी, जी। মাসি, মাসি, কি ব্যাপার? মাসিকে ডাকছো কেন? মিনিকে একবার সঙ্গে করে নিয়ে আসুন না। মিনিকে 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 নিয়ে আসবে তুমি? খবরটা কি করে বলুন ঠাকুরপো? এ তো দেখছি দুই গাছে খেলিয়ে মরছে। এদিকে মরছে না, কি করবেন বলুন? এ দুটো মানুষকেই তো আপনাকেই সামলাতে হবে। সে আর বলতে। কি বলতেছেন মা? তুমি একবার মিনিকে এখানে নিয়ে এসো। বলো কি? বাবারা গিয়ে সেখানে আসবে। মাসি, তুমি মিনুকে বলো এখানে আসতে। বলবে বাবা ডাকছে। জানি না বাবা, তোমরা দেখতে আমার ছিছি কাণ্ড। আমি বাপের চোখে দেখি। এমন অকৃতজ্ঞ মেয়ে মশাই, এই এই কাবুলিওয়ালাকে তো গুলি মেরেই দিয়েছে। তারপর দিন কত ওই নবী শহীদ, তার সঙ্গে খুব বন্ধুত্ব হলো। আর এখন আর সকালেই আস্তে আস্তে সখী জুটিয়েছে। এই পাপের ঘরেই আসা বন্ধ করে দিয়েছে বেটি। রাগারাগি চলছে, চলুক।
রহমান রহমান এই এই তোমার খুকি রহমান এই তোমার খুকি খোকি খোকি তুমি শ্বশুর বাড়ি যাবে হায় আল্লাহ হায় আল্লাহ বাবুজি খোকি আমার চিনতে পারে বাবুজি খোকি আমার চিনতে পারলে না খোকি আমার চিনতে পারলে না বাবুজি বাবুজি সবাই খোকি इतना बड़ा हो गया बाबूजी इतना बड़ा हो गया এই 10 বছরে রহমতের মেয়ে কত বড় হয়ে গেছে हाय अल्लाह ওর বাসির সঙ্গে বাকি আবার নতুন করে আলাপ করতে হবে বুঝলেন মশাই নতুন করে আলাপ করতে হবে अल्लाह खोकी এটা তো মিনি বিয়ে না 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 আমার মিনি বিয়েতে বিয়ে কালো করে কাজের দরকার নেই গো বলছি এই টাকাটা দিয়ে রহমতের দেশে ফেরা রাগ করে চলবে না তুমি কি বলছো তুমি বুঝতে পারছো ওই অন্দরমনে কি অসন্তোষ হবে তুমি বুঝতে পারছো অসন্তোষ হয় খুব এই টাকাটা তুমি ওকে দিয়ে দাও এই টাকাটা তুমি ওকে দিয়ে দাও রহমান बाबूजी রহমান बाबूजी खोकी हमारे चिंते पारले ना बाबूजी हमारे खोकी भी बाबूजी রহমান তুই দেশে ফিরে যা রহমান তুই দেশে ফিরে যা এই নে রহমান এই নে তোর দেশে ফেরার টাকা রহমান তোর দেশে ফেরার টাকা श्री बाबूजी श्री बाजी এই তো উপযুক্ত একটা কাজ ওদের বাপ মেয়ের মিলনে আমার মিনির জীবন সুন্দর হয়ে উঠবে আমার মিনির জীবন সুন্দর হয়ে উঠবে আমরা যে যেখানেই থাকি না কেন এক জায়গায়